আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার একমাত্র সফল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সূরা মুমিনুন আয়াত 1-2 আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার মুমিনগণ সফল হয়েছে যারা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী যারা তাদের নামাজের ব্যাপারে খুবই মনোযোগী তারা একমাত্র সফল হয়েছে। আর এই যে মানুষগুলো সফল তাদের তো কোনো চিন্তা নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সফলতার মাপকাঠি আমাদের পৃথিবীতে অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করেন, অনেকেই অনেক সংজ্ঞাদের সফলতা, কিন্তু আল্লাহর কাছে চূড়ান্ত সফল মানুষ হচ্ছে ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল ফাকাদ ফাজ, সেই হচ্ছে মহা সফলতা অর্জন করল। বলেন না সুবহানাল্লাহ। উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, তার থেকে সফল কোনো মানুষ আছে নাকি? আর এটা হবে কিসের মাধ্যমে? এটা হবে নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে হবে? যদি কেউ নামাজ না পড়ে তাহলে কি তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসির 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে এখন আমরা যেমন এই যে সামনাসামনি বসে কথা বলতেছি, তো এইরকম আমাদের যারা দুনিয়ার বন্ধু আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, যারা আমাদের নিকটস্থ লোক আছে, প্রতিবেশী, তারা আমরা এখন যেমন সবাই সবাইকে চিনি, হাসরের ময়দানেও সবাই সবাইকে চিনব। যখন আমরা যারা জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা সবাইকে জাহান্নামে যারা যাবে তাদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। তখন ওই সময় যে আমার বন্ধু ছিল, একসাথে লেখাপড়া করেছি, একসাথে চলাফেরা, একসাথে কাজের জায়গায় কাজ করেছি, কিন্তু দেখা গেছে যে আমার এক বন্ধু জাহান্নামে চলে গেছে, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। যদি এমন হয় তখন একজন মানুষ দুনিয়াতে যে বন্ধু ছিল তাকে বলবে মা সালাকাকুম ফি সাকার, যে দুনিয়াতে তো একসাথেই ছিলাম, একসাথেই তো নামাজ পড়েছি, একসাথেই তো চলাফেরা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুআশারা সব তো একসাথেই হয়েছে, আজকে তুমি জাহান্নামে কেন? কারণ কি? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে দোস্ত, যখন নামাজের সময় হয়েছে, আযান দিয়েছে, তুমি তো ব্যবসা ছেড়ে মসজিদে আযান দেওয়ার পরে নামাজে গিয়েছো, আর আমি চিন্তা করেছি আচ্ছা আজকে তো এখনো গোসল করি নাই, বাড়িতে গিয়ে নামাজটা পড়বো করে গোসল করে, কিন্তু আর গোসল করা হয় নাই, নামাজও পড়া হয় নাই, নামাজ ওয়াক্ত পার হয়ে গেছে। তার মানে যে তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই, এই একটা কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া। বলবে আর কি কারণ? ওয়ালাম নাকু তু'ইমুল মিসকিন। 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। বলবে দ্বিতীয় কি কারণ আছে তোমাদেরকে জাহান্নামে যাওয়ার? বলবে আমরা অসহায়, মিসকিন, দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, খাবার দাবার দেই নাই, বস্ত্রহীনকে পোশাক দেই নাই, যারা অন্নহীন তাদেরকে আমরা খাদ্য দেই নাই। এই যে যারা বস্ত্রহীন, অন্নহীন, তাদেরকে সহযোগিতা না করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। বলবে আর কি কারণ? ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। বলবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে অনর্থক, অযথা। কোরআন হাদিসের ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, তারপরেও এটা নিয়ে চাপাবাজি করছি।
আছে না অনেকেই কোরআন হাদিস জীবনে পড়ে নাই, কিন্তু ভাবটা এমন মনে হয় পুরা মুফাসসির। কোরআন হাদিসের হাও জানে না, কিন্তু ভাব এমন মনে হয় সব হাদিস সে জানে, হাদিসের মুহাদ্দিস। এই যারা কোরআন হাদিস না জেনেও ভাব মারায় সব জানে, আর এগুলো 2-4টা হাদিস মুখস্থ করে যারা জানে তাদের সাথে তর্কে লিপ্ত হয়। বলবে এই যে কোরআন হাদিস নিয়ে না জেনেও তর্কে লিপ্ত হয়েছিলাম, তাদের সাথে অযথা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই আয়াত নাম্বার ধরে ধরে তাদেরকে জিজ্ঞাসা করে চলেছে। আমি আয়াত নাম্বারটাই জানতাম, আয়াত জানতাম না। একটা কথা মনে পড়ে গেলে বলে ফেলি, এই যে আয়াত নাম্বার বলতে গিয়ে যে আমাদের সমাজে এখন, আমি পাটগ্রামে এই মধ্যে অনেক জায়গা থেকে অনেকে আমাকে বলছেন যে হুজুর আহলে কোরআন নামে একটা সংগঠন, একটা দল খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, আর আমাদেরকে দাওয়াত দেয় কিভাবে। আমার কাছে এই দাওয়াত আসছিল, এই জন্য আমি নিজে অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার কাছে এই দাওয়াত আসছে যে একজন আমার কাছে আসছে, এসে বলছে হুজুর আপনি তো সবই জানেন, আপনাকে তো বলার কিছু নাই, তবে একটু মুজাকারা করি, আলোচনা করি। কি করবি বলেন সবাই? মুজাকারা। হ্যাঁ বলা যায়, ঠিক আছে বসে মসজিদে। তো বারান্দায় বসলাম, বসে একদিন আমাকে বলতে হুজুর যে 55-76, তারপরে 1-এর 8 এরকম মানে নাম্বার বলতেছে শুধু। আমি বলছি আপনি কি আমার সাথে অঙ্ক কষার জন্য বসছেন নাকি? আপনি কি আমাকে অঙ্ক ক্লাস শেখাবেন? না হুজুর এগুলো তার আয়াত নাম্বার কোরআনের। ও আচ্ছা আচ্ছা, আমি জেনেও না জানার ভান করলাম। আচ্ছা আচ্ছা তাই নাকি? হ্যাঁ বললাম আমি তো হাফেজ মানুষ, আপনি কাজ করেন, আয়াতের শুরুটা বলেন, আমি পুরোটা বলবো। কারণ এটা তো পারি না। বললাম পারেন না মানে আপনি যে আয়াত নাম্বার বললেন যে সূরা নাম্বার এত, আয়াত নাম্বার এত, এই আয়াতে এটা আছে, আপনি এটা জানেন না? যে হ্যাঁ জানি তো। বললাম এই যে সব 114টা সূরা 6632 অথবা 6663টা আয়াত, দেখেন এই যে আয়াত নাম্বার নিয়ে আমাদের মধ্যে একটা মানে একটা প্রভাব, সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে 6665, কিন্তু সব থেকে বিশুদ্ধ মত হচ্ছে 6232। এটা হচ্ছে বিশুদ্ধ, আর প্রসিদ্ধ হচ্ছে 6663। তো এইদিকে আমি না যাই, তাই আমি বললাম ঠিক আছে সবগুলো আয়াতই তো আমার মুখস্থ, আপনি এই যে এতগুলো আয়াতের মধ্যে শুধু ওই কয়টা আয়াতকে কেন নির্ধারণ করলেন? আপনার কেউ কিছু এগুলো কি শিখাই দিছে? কাজে হ্যাঁ আমাদের তো উস্তাদ আছে, আমাদের উস্তাদ আমাদেরকে এই আয়াতগুলো এইভাবে মুখস্থ করাইছে। ও আচ্ছা আচ্ছা, তাই বললাম একটা আয়াত আপনি বললেন, বলেন তাহলে তারপরে আপনার কথা শুনবো। কারণ আমার তো আয়াত মুখস্থ নাই, কিন্তু আয়াত নাম্বার সব মুখস্থ। চিন্তা করেন। তারপর বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আমাদের সূরা ফাতিহাটা শোনান। যদি সূরা ফাতিহা শোনাইতে পারেন তাহলে আমি আপনার মুরিদ হয়ে যাব। আপনি যা বলবেন এখন থেকে তাই মেনে চলব। কোনোভাবেই সূরা ফাতিহা বলবে না। যখন শক্ত মন উঠে যায় হুজুর আরেকদিন কথা বলবো আপনার সাথে। বললাম না, আমি তো আজকে সময় নিয়ে বসছি, আপনি আমার কাছে সময় চাইছেন, আমি তো ব্যস্ততার মধ্যে সময় বের করে বসছি, আমাকে আপনি আজকেই বুঝান। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনাকে আমি শক্তভাবে ধরলাম, বললাম সূরা ফাতিহাটা বলেন। সূরা ফাতিহার আয়াত নাম্বার কয়টা জানেন তো আপনারা? 7 আয়াত। এই 7 আয়াতের মধ্যে অন্তত 10টা থেকে 12টা বলবো। আয়াতের উচ্চারণ নাই ঠিক, আয়াতের সিয়াক সাবাক পূর্বপর, কোথায় অক্ষ করতে হবে, কোথায় কি করতে হবে, কোনো কিছু ঠিক নাই। কিন্তু কোরআনের সূরা নাম্বার আর আয়াত নাম্বারটা মুখস্থ। তাদের দাবি কি? তাদের দাবি হলো হাদিস মানা যাবে না, আল্লাহর বাণী হচ্ছে কোরআন। খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর বাণী হচ্ছে কোরআন, সুতরাং এই কোরআন দিয়ে আমরা চলবো, কোরআনের বাহিরে আর কিছুই মানবো না। বলো কেন হাদিস মানবো না কেন? হাদিস তো অনেক পরে এগুলো লিপিবদ্ধ হয়েছে। হাদিস লিপিবদ্ধ করতে গিয়ে অনেক জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস আছে। তো যেখানে সন্দেহ আছে আমরা সন্দেহের মধ্যে কেন করব? যেটা নিশ্চিত এটা আমরা ধরি, আর যেটা সন্দেহপূর্ণ এটা আমরা ছাড়ি। আর আমাদের যুক্তিতে আমরা এই জন্য কোরআন দিয়ে মানি, আমাদের জীবনটা কোরআন দিয়ে আমরা সাজাই। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা কিভাবে পড়তে হবে বলেন তো? কেন হুজুর? আকিমুস সালাত, তা নামাজ কায়েমের কথা আছে তো। আচ্ছা নামাজের কথা কোরআনে আছে, তো নামাজের রাকাত কত, ওয়াক্ত কত, এগুলো আছে কি? যে হ্যাঁ ওয়াক্তের কথা তো আছে। কোথায়? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা তো শুধু বলছে আল্লাহ ওয়াক্ত মতো নামাজ আদায় করো, কিন্তু কখন ওয়াক্ত হবে, ফজরের ওয়াক্ত কখন, যোহরের ওয়াক্ত কখন, আসরের ওয়াক্ত কখন, মাগরিবের
রক্ত কখন, ঈশার রক্ত কখন, এটা তো বলে নাই। তখন যখন নাকি আমি ধরলাম যে নামাজ কয় রাকাত পড়তে হবে, কাইফিয়ত কি হবে, রুকুটা কিভাবে হবে, সেজদা কি হবে, এটা কোরআনের কোথায় আছে বলেন? এগুলো তো জানি না। বললাম জানেন না তো আপনি বলতেছেন কেন? আমার কাছে দাওয়াত দিতে আসছেন, আপনি এগুলো জেনে আসবেন না? আপনাকে যে বলতেছে সে তো ভুলের মধ্যে আপনাকে ফেলাইছে, আপনার ঈমান সব নষ্ট করছে, আর সে নিজে গুমরাহির মধ্যে আছে। তো ভাইয়ের আমার, লম্বা কথা আর বাড়াচ্ছি না। তো এটা কেন বলতে গেলাম এই কারণটাই, কারণ এটা তো আমার সাথে ঘটেছে। এই জন্য আমি তাকে ধরার পরে সে আমার কাছে ভুল স্বীকার করার পরে সে চলে গেছে। এরকম অসংখ্য অগণিত মানুষকে বিভিন্ন এলাকায় এলাকায় আহলে কোরআন নামে দাওয়াত দেওয়া হচ্ছে। আর আমাদের সরল মনা মুসলমান ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মনে করে কোরআনের উপরে তো কিছুই নাই, আল্লাহর কোরআন দিয়ে যদি এরা দাওয়াত দেয় সুতরাং এরাই ঠিক, আর যারা কোরআনের বাহিরে বলে এরাই সবাই ভুল। বুঝতে পারছেন বিষয়টা? তো ওই কোরআনের নাম দিয়ে এরা এদেরকে আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে। হুজুররা কোরআন হাদিস বুঝে না, কোরআন বুঝে না, কিসের হাদিস, কিসের ইজমা, কিসের কিয়াস, এইগুলো নিয়ে পড়ে আছে। তো এইগুলো কি কোরআন হাদিসে চলে নাকি? তো ভাইয়ের আমার, আপনাদের ঈমান সূক্ষ্মভাবে চুরি করার নানান পায়তারা চলছে। এই জন্য খুব সাবধান হয়ে যান। আহলে কোরআন হোক, আহলে হাদিস হোক, সহিহ হাদিস হোক, যে নামেই হোক, ঈমান চুরি করার পায়তারা করলে তাদেরকে লাঠি পিটা করে দূর করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এরা আপনাদের ঈমান চুরি করতে আসছে, এর থেকে দামি কোনো জিনিস নেই। ভাইয়ের আমার, যদি এমন কেউ আসে আমার কাছে সুন্দর করে ধরে নিয়ে আসবে, চলো যাই বড় মসজিদে গিয়ে হুজুরের সাথে আমরা যেগুলো কম বুঝি, হুজুরের কাছে আগে হুজুরকে বোঝাও। যদি হুজুরকে বোঝাইতে সক্ষম হও তাহলে আমরা সবাই মসজিদে একসাথে আহলে কোরআন হয়ে যাবো। যদি হুজুরকে বোঝাইতে সক্ষম হও তাহলে সবাই আহলে হাদিস হয়ে যাবো। বলতে পারবেন না এই কথাটা? ভাইয়ের আমার, খুব সাবধান হবেন। যেটা বলতেছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণ, একজন জান্নাতি জাহান্নামকে জিজ্ঞাসা করবে কি কি কারণে জাহান্নামে আসছে। তো বলবে যে নামাজ পড়ি নাই, বলবে যে আমরা অসহায়কে সাহায্য করি নাই, বলবে কোরআন হাদিস না জেনেও তর্কে লিপ্ত হয়েছিলাম, বলবে আর কি কারণ। তো এইগুলো যে করছি, এগুলোর পেছনে মূল কারণটা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মূলত পরকাল যে হবে এটা মনে বিশ্বাসই করতাম না। ভাবতাম মরে গেলেই তো শেষ, মাটির সাথে মিশে যাব, আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের ফুলসিরাত, কিসের কি, এগুলো তো কিছুই না, এগুলো বিশ্বাসই করতাম না। আর এই বিশ্বাস না করার কারণেই তো মূলত দুনিয়াতে নামাজ পড়ি নাই, মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, হালাল হারাম মানি নাই। কোরআন হাদিসের কথা বলতে আসলে নিজের মন করা যা চেয়েছে তা বলে তাদেরকে দূর করে দিয়েছে। এটা করা যাবে? ভাইরা আমার, হাত্তা আতাল ইয়াকিন, বলবে এগুলো করতে করতেই তো আমার কাছে মৃত্যু চলে আসলো, আর কিছুই করার নাই। আমরা কি জাহান্নামে যাবো না জান্নাতে যেতে চাই? কোথায় কোথায় যেতে চান সবাই? তো ভাই